তুমি এত ভালো কেন? কে কইছে ভালো? ভালো হইলে তো সংসারই করতাম। এখন সরলারে বিদায় করবি কেমনে? অবুঝ বউ সরলা তার জীবনে এবার নেমে আসলো কালো অধ্যায়। সে তার বাবাকে হারালো আর এদিকে স্বামী নতুন বিয়ে করেছে। তো সব কিছু মিলে অবুঝ বউ নাটকের প্রথম পর্বটি শেষ হয়েছে সরলার একটি হৃদয় বিদারক ঘটনা দিয়ে। তো ভিউয়ার্স, আপনারা যারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন অবুঝ বউ নাটকের প্রথম পর্বটি, তো আপনাদের কাছে এই পর্বটি কেমন লেগেছে? আর আপনারা যারা এই প্রথম পর্বটি দেখেছেন, যে দেখার পর কার কার চোখে পানি এসেছিল কমেন্ট বক্সে জানাতে কিন্তু বলবেন না। তো ভিউয়ার্স, আপনারা যারা 1 নম্বর পর্বটি দেখে ফেলেছেন তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই নাটকটির 2 নম্বর পর্ব দেখার জন্য। তো 2 নম্বর পর্বটি কবে আসছে, কী করলে সবার আগে দেখতে পারবেন, সব কিছুই জানতে পারবেন আজকের ভিডিওতে। তাই ভিডিওটি দেখতে থাকুন কোনো রকম স্কিপ করা ছাড়াই। তো ভিউয়ার্স, আপনারা যারা আমাদের গত ভিডিওতে কমেন্ট করেছিলেন তারা হলেন রাজীব হাসান, রবিউল ইসলাম, মোহাম্মদ আনোয়ার, মোহাম্মদ রাজীব, আলমগীর হোসেন, নীরস, রাজীব হাসান, রবিউল ইসলাম, শাহ আক্তার, মোহাম্মদ উমর ফারুক, মনিভা রয়, সুমি খাতুন, রহুল আমিন, হাসি, ঢাকা থেকে কমেন্ট করেছেন শান্ত হাসান, রমজান, মোহাম্মদ সুহেল, আকাশ খান, মোহাম্মদ হাসান, মোহাম্মদ শিমুল, ইরান, আরমান কমেন্ট করেছেন শুভা, শামিমা আক্তার, জুনাইদ, মেহরুন্নেসা, নিজের নাম বলেননি একজন, আখি আক্তার কমেন্ট করেছেন, ইতি আক্তার কমেন্ট করেছেন, শারমিন আক্তার ঢাকা থেকে, খালিদা বেগম, জুলি আক্তার, মোহাম্মদ হাফিজুর রহমান, রাজিবুল ইসলাম সৌদি আরব থেকে, শাহিনা তিনি কমেন্ট করেছেন জায়গার নাম বলেন টাঙ্গাইল থেকে, শাহিনা টাঙ্গাইল থেকে, আকলিমা আক্তার গুয়াহাটি থেকে, মাসুম শেখ ঢাকা থেকে, আব্দুল আলী তিনি কমেন্ট করেছেন ইন্ডিয়া থেকে, মানিকগঞ্জ থেকে কমেন্ট করেছেন রিনা খান, নোয়াখালী থেকে জাহিদ হোসেন, নাফিসা তাসনিম নওগাঁ থেকে, ফাতেমা নুসরাত খুলনা থেকে, রাজীব আহমেদ তিনি জায়গার নাম বলেন জুবাইর আহমেদ সুনামগঞ্জ থেকে, সাইফুল ইসলাম, লিপা বেগম, ঝুমা কমেন্ট করেছেন কিশোরগঞ্জ থেকে, জামিল খান তিনি সিলেট থেকে, সিজান ভাই তিনি জায়গার নাম বলেননি, মোহাম্মদ আয়মান, নাতাশা ঝিনাইদহ থেকে, সুমি, মোহাম্মদ অপ্পু, ইমরান শান্তিগঞ্জ থেকে, মোহাম্মদ সিফাত ইসলাম তিনি জায়গার নাম বলেননি, সিলেট থেকে লিবা আক্তার, ফারুক কক্সবাজার জেলা থেকে, সাজু, আলে আক্তার ঝুমুর, ফাতেহা জান্নাত সিলেট থেকে, অন্তরা টাঙ্গাইল থেকে, মাভিয়া কমেন্ট করেছেন তাহমিনা বেগম, সুবিতা তিনি জায়গার নাম বলেননি, বদরুজ্জামান ওমান প্রবাসী বাংলাদেশ থেকে, আকাশ আরেকজন জায়গার নাম বলেননি, ভারত থেকে কমেন্ট করেছেন, জাহিদ হুসাইন কমেন্ট করেছেন, সুমি কমেন্ট করেছেন জায়গার নাম বলেননি। তো আপনারা যারা কমেন্ট করে পাশে ছিলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ দর্শক শ্রোতা, আপনারা কিন্তু দেখেছেন 1 নম্বর পর্বে ঘটেছে অনেক স্পেশাল ঘটনা। গ্রামের মেয়ে ছিল সরলা, সেই গ্রামের খোলামেলা পরিবেশে কিন্তু বড় হয়েছিল। ছোট সময় তার মা মারা যায় এবং বাবার কাছে সে মানুষ হয়। তার বাবার খুব আদরের মেয়ে ছিল সরলা। হঠাৎ সরলার বিয়ে হলো সুজনের সাথে। সে বাসর করে তার স্বামীর সাথে অদ্ভুত আচরণ করে এবং সে সব সময় হাসাহাসি করে, যার কারণে তার স্বামী তাকে খুব একটা ভালো পেত না এবং সে চাচ্ছে নতুন আরও একটা বিয়ে করতে। এই মেয়ের সংসার সে করবে না। তো বিয়ের পর দিন থেকেই শুরু হয়েছিল সরলার জীবনের নতুন অধ্যায়। সে সকালবেলায় তার ননদকে নিয়ে পুরো গ্রাম ঘুরে আসে। আসলে এটা নতুন বইয়ের জন্য ঠিক হয়নি, এটা ছিল তার ন্যাকামো একটি ঘটনা। এজন্য তাকে অনেক কথা শুনতে হয়েছে। সরলা খুব সহজ সরল মনের মানুষ, তাই সে শ্বশুরবাড়িতে কীভাবে থাকতে হয় তা জানতো না, কারণ সে তার মা ছিল না। তাই সব কিছুই শ্বশুরবাড়িতে কী করতে হবে, কীভাবে থাকতে হবে এগুলো কিন্তু সে জানতো না। আর তাই সে এখানে এসে কিন্তু অদ্ভুত আচরণ করে। সবাই তার প্রতি বিরক্ত ছিল, গ্রামের এটা ওটা করে বেড়াচ্ছে এবং সে একসময় গ্রামের শশা চুরি করেছে। হঠাৎ একদিন তার স্বামী তাকে ইচ্ছামতো মারলো, কারণ সে শশা চুরি করেছিল এবং সে তার কথা মতো চলতেছে না, বিভিন্ন ধরনের অদ্ভুত আচরণ করছে। তো
তার শ্বশুরকে ফোন দিয়ে জানিয়ে দিল তার মেয়েকে যেন সে নিয়ে যায়। সরলা তার বাবার সাথে বাড়ি চলে গেল তাদের কথা মতোই। আসলে সে যেতে চাচ্ছিল না তার স্বামী সংসার ছেড়ে, সে তাদের কথা মতোই চলতে চাইতেছিল, কিন্তু তারা তাকে রাখলো না বাড়িতে। অবশ্য সে চলেই গেল তার বাবার সাথে, এবং হঠাৎ করেই তার বাবা মারা গেল। মারা যাওয়ার আগে তাকে সরলাকে সুন্দর করে সংসার করার জন্য এক অনুরোধ করে গেল, এবং সেই অনুরোধ রাখার জন্য সে তার বাবাকে কথা দিয়েছে। তো বাবা মারা যাওয়ার 2 দিন পর সরলা তার শ্বশুর বাড়িতে আসলো। এসে দেখলো তার স্বামী নতুন বিয়ে করে ফেলেছে। আসলে সে তাকে চিনতেছে না যে এই মেয়েটিকে। তার কষ্ট আরও বেড়ে গেল। বাবাকে হারিয়ে যখন শ্বশুর বাড়িতে আসলো সেখানেও ঠাঁই হচ্ছে না। সরলার তার জীবনে আরও যেন বিপর্যয় নেমে আসলো। এদিকে তার ভাবি জানালো সুজন নতুন আরও একটি বিয়ে করেছে। সেই বউ এবার সুজনকে ইচ্ছামতো কিন্তু শাসাচ্ছে, আপনারা দেখতে পারবেন পরবর্তী পর্বে। তো আসলে সুজন এবং তার পরিবার, তার মা এবং ভাই, তারা কিন্তু বুঝতে পারবে আসলে সরলাই তাদের পরিবারের জন্য উপযুক্ত ছিল, তাকে সুযোগ দিলে হয়তো সে ভালো হতো। কিন্তু এখন যে নতুন বিয়ে করেছে সে কিন্তু তাদেরকে শাসন করে চলবে। তো ভিউয়ার্স, পরবর্তী পর্বটি আরও আকর্ষণীয় হতে চলেছে। আপনারা কিন্তু যারা এই প্রথম পর্বটি দেখেছেন তারা কিন্তু অবশ্যই দ্বিতীয় পর্বটি দেখবেন, এবং অপেক্ষা যারা আছেন। তো পরবর্তী অর্থাৎ 2 নম্বর পর্বটি আসতে চলেছে আগামী 14 তারিখ বিকাল 3টা 30 মিনিটের সময় ঈগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে। তো ভিউয়ার্স, আপনারা ঈগল ইউটিউব চ্যানেলের যে সকল নাটকগুলো দিয়ে থাকে আপনাদের কাছে এই নাটকগুলো কেমন লাগে কমেন্ট বক্সে জানাতে বলবেন না। তো 14 তারিখ বিকাল 3টা 30 মিনিটের সময় অপেক্ষা করুন। আবারও দেখা হবে নতুন কোনো নাটকের আপডেট নিয়ে। তো তখন পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।